আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবু মান ক্বালা ফিল খুতবাতি বা'দা সানাই আম্মা বা'দ। রাওয়াহু ইকরিমাহ আন আব্দুল্লাহ ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আল্লাহ পাকের অফুরন্ত রহমতে আমরা আলোচনা করছি যে বাব নিয়ে আমরা আলোচনা করছিলাম জুমার নামাজের আলোচনা, ফজিলাত, করণীয় ইত্যাদি বিষয়ে। তো জুমার নামাজের মধ্যে তো নিশ্চয়ই 2 রাকাতের বাবদ 2টা খুতবা আছে। আর খুতবা দেওয়ার সময় অবশ্যই খুতবার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণাবলীর কিছু আলোচনা খতিব করবেন। তারপরে মানুষজনকে, দেশবাসীকে, অঞ্চলবাসীকে আল্লাহর ইসলামের বিধান শিক্ষা দেওয়ার একটা বিষয় থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান যেটা থাকে সেইটাকে বলা হয় সানা। তো সানার অংশ বর্ণনার পরে মানবের জন্য যে হেদায়েত, ওই আলোচনা শুরু হওয়ার আগে একটা পার্থক্যকারী হিসাবে, ছেদ হিসাবে আম্মা বাদ শব্দ ব্যবহার করা হয়ে থাকে। এটা আম্মা বাদ রাসূলুল্লাহ ব্যবহার করেছেন। তাইলে বোঝা যায় যে আগের অংশটা আল্লাহ রসুলের আর পরের অংশটা মানব জাতির হেদায়েত। এই বিষয়ে আলোচনা আজকের। মান ক্বালা মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা দেওয়ার সময় বা'দা সানাই, আল্লাহর গুণগান বর্ণনার পর তিনি বলেছিলেন আম্মা বা'দ, অতঃপর পরবর্তী আলোচনা মানব জাতির হেদায়েতের বিষয়ে। তাই এ সম্পর্কে রাওয়াহু ইকরিমাহ, এ সম্পর্কে একটা মুসনাদ পূর্ণ সনদ সহ হাদিস সামনে আছে। তো ওখান থেকে একটু খণ্ড কেটে এনে ইমাম বুখারী হুজুর বলছেন রাওয়াহু আম্মা বা'দ বলার এটা যে রাসূলুল্লাহ বলেছেন এই বিষয়টা বর্ণনা করেছেন হযরতে ইকরিমা তাবেঈ আব্দুল্লাহ ইবনে আব্বাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা আম্মা বা'দ কোন কোন সময়ে রাসূলুল্লাহ বলেছিলেন সেই বিষয়ে একটু আলোচনা শুনুন। ওয়াকালা মাহমুদ ইবনে গাইলান, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির শিক্ষক মাহমুদ ইবনে গাইলান বলছেন হাদাসানা আবু উসামা ক্বাল হাদাসানা হিশাম ইবনে উরওয়াতা ক্বাল আখবারাতনি ফাতিমা বিনতুল মুনজির। এই হিশাম ইবনে উরওয়া বলছেন যে আমাকে অবহিত করেছেন ফাতিমা বিনতুল মুনজির। এই আপনারা সকলে জানবেন যে এটা এই ফাতেমা অন্য কোনো দূরের ফাতেমা না, মুনজির। এই মুনজির কে ছিলেন? হজরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারই ছেলে মুনজির ইবনে জুবায়ের, মুনজির আন আসমা। তো মায়ের থেকে রিওয়ায়াত করছেন বিনতে আবি বকর। ক্বালা, তিনি বলছেন যে দাখালতু আলা আয়েশা, হজরতে আসমা বলছেন যে আমি একদিন আমার ছোট বোন আয়েশা সিদ্দিকার বাড়িতে গেছিলাম। এই হাদিস আপনারা আগে শুনেছেন। আল্লাহ নবীর বাড়ি মানে আয়েশা সিদ্দিকার বাড়ি মানে আল্লাহ নবীর বাড়ি। ক্বালা দাখালতু আলা আয়েশা, আমি আমার ছোট বোন আয়েশার বাড়িতে ঢুকলাম। গিয়ে অন্নাসু ইউসাল্লুন, যাইয়ে দেখি যে আকাশে সূর্য, চন্দ্র, পৃথিবী, একটা তারকা, একটা গ্রহ, একটা উপগ্রহ একদম বরাবর হয়ে যায়। তো তখন ছায়া পড়ে, দিন হয়ে যায় রাতের মতো। তো অন্নাসু ইউসাল্লুন, মুসলমানগণ তারা এই যে সূর্যগ্রহণের নামাজ এর মধ্যে দাঁড়িয়ে গেছেন। অন্নাসু ইউসাল্লুন, লোকজন দাঁড়িয়ে গেছেন নামাজের মধ্যে। কুলতু মা শাআনুন নাস, তা আমি যাইয়ে দেখি যে ঘরের মধ্যে আয়েশা সিদ্দিকা তিনিও নামাজে। কুলতু মা শাআনুন নাস, আমি জিজ্ঞাসা করলাম, ছোট বোন হিসেবে জিজ্ঞাসা করলাম লোকজনের এখন কি, এখন তো জোহরের নামাজের টাইম না, 11টার সময়। তা এখন 11টার সময় লোকজনদের দেখতেছে সব নামাজে দাঁড়ানো। ফাআশারাত বিরাসিহা ইলা সামাই, তখন হযরত আয়েশা সিদ্দিকা উনি ইশারা করলেন, বিরাসিহা মাথার সাহায্যে ইশারা করলেন। নামাজের মধ্যে তো মুখে কোনো কথা বলতে পারা যায় না, তো উনি মাথার সাহায্যে ইশারা করলেন, এরকম ইশারা করলেন যে আকাশে
চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হচ্ছে, সেই কারণে নামাজটা। আশারাত বিরাসিহা ইলা সামাই, আকাশের দিকে। ফাকুলতু, আমি তখন বললাম, আয়াতুন, আল্লাহ রাব্বুল আলামিনের অনন্ত ক্ষমতা আর একটি নিদর্শন ইহা। আশারাত বিরাসিহা, আয় নাম। উনি ওই মাথার সাহায্যে ইশারা করে বলে দিলেন, হ্যাঁ 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 হ্যাঁ, এরকম করে বোঝাই দিলেন, মুখে কোনো কথা বললেন না। কালাত, হযরতে আসমা বলেন, আতালা রসুল্লাহ জেদ্দান, ওই নামাজটা রসুল্লাহ অনেক দীর্ঘ করলেন, অনেক লম্বা কেরাত পড়লেন, জেদ্দান অনেক বেশি। হাত্তা তাজাল্লানি, তো ওই যে রৌদ্রের তীব্রতার গরমে আরও মহিলাদের বাচ্চা কাচ্চা হয়ে গেলে শরীর হয়ে যায় দুর্বল। আর তাছাড়াও একটু বেশি হেঁটে গেছেন, রোদের মধ্য দিয়ে হেঁটে গেছেন। হাত্তা তাজাল্লানি আলগাসি, মাথা চক্কর দিল, মাথা চক্কর দিল মানে তাজাল্লা মানে আমার দেহের মধ্যে, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে বিজয়ী হয়ে গেল। আলগাসিও, ওই যে অজ্ঞান হয় না মানুষ, জ্ঞান হারা হওয়া, চক্করও দেওয়া যায়, ঘুরে যায়। ওয়াইলা জাম্বি কেরবাতুন ফিহা মাউন, 16 আনা তো আর জ্ঞান হারাই নাই, কিন্তু মাথা চক্কর দিয়েছে ঠিকই। ওয়াইলা জাম্বি, আমার পাশেই দেখলাম যে পানিতে ভরা চামড়ার মশক রয়েছে, ফিহা মাউন, তার মধ্যে পানি আছে। ফাফাতাহতুহা, নিজে বুদ্ধি করে ওইটার উপরে দড়ি বাঁধন খুললাম। ফাজাআলতু আসুব্বু মিনহা আলা রাসি, আর ওখান থেকে পানি নিয়ে নিয়ে, হাতে করে বাটি দিয়ে পানি নিয়ে নিয়ে আমার মাথার মধ্যে ঢালতে লাগলাম। গরম লাগার কারণে এরকম হয়েছে, আবার মাথাটা ঠান্ডা করি। আলা রাসি ফানসারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুব্বু মিনহা আলা রাসি ফানসারাফা রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ শেষ করে তারপর যখন মুসল্লিদের দিকে ফিরলেন, ওয়াকাত তাজাল্লাতিশ শামসু, তো ইতিমধ্যে কি হয়েছে, এই সূর্যটা কিছুটা দেখা যাচ্ছে, তাজাল্লাত আত্মপ্রকাশ করলো, সূর্যটা ওই ছায়াটা সরে গেল। ফাখাতাবান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনমণ্ডলীর উদ্দেশ্যে একটা বক্তব্য দিলেন। ফাহামিদাল্লাহ বিমা হুয়া আহলুহু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তিনি করলেন, যে সমস্ত গুণসমূহ, সেই গুণসমূহের বর্ণনা রাসূলুল্লাহ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলির অধিকারী। সুম্মা কয়লা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আল্লাহর গুণ বর্ণনা করলেন, না সানা, সানা বলতে যে কোনো ধরনের গুণের কথা একটা বর্ণনা করে দেওয়া, সেইটাই সানা। সানা মানে গুণ গান, গুণ বর্ণনা। গান মানে তো আর আমরা তো গান আমরা বলি না, গুণ গান, তো গুণ বর্ণনা। সুম্মা কলা, অতবার ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা বাদ, এই যে আম্মা বাদের ব্যবহার, তার মানে আল্লাহ আল্লাহর রাসূলের প্রশংসা এটা প্রথমে হবে, বক্তার জুমার নামাজের খুতবার প্রথমে হবে, তারপরে শেষে গিয়ে মানুষ জাতির জন্য কিছু আইন বিধান তো বলতেই হবে, যাতে তারা সামনে আরও সুন্দরভাবে চলতে পারে, ইসলাম মোতাবেক জিন্দিগি হয়। তো রাসূল এভাবে আম্মা বাদ বলেন। কলাত, হযরতে আসমা বলেন, ওয়া লাগাতা নিসওয়াতুন মিনাল আনসার, তো ইতিমধ্যে আমি দেখলাম যে ওয়া লাগাতা, লাগতুন অর্থ হলো কয়েকজনের মুখের শব্দ যদি মিক্সার হয়ে যায়, তার মধ্য থেকে ভালো করে বোঝাও গেল না যে কে কি বললেন। ও লাগাতা নিসওয়াতুন মিনাল আনসার, আনসারীদের মহিলারা, বেটিরা, বোনেরা, তারা সকলে একটু মিশ্রিত কথাবার্তা বলল। ইন কাফাতু ইলাইহিন্না, আমি তাদের দিকে একটু মনোযোগী হইলাম। ইন কাফাতু, আমি তাদের সকলের ওই কথাবার্তা কি তারা বলছে একটু মনোযোগ সেদিকে দিলাম। লে উস্কিতাহুন্না, যাতে করে তাদের একটু নীরব করাতে পারি, তো সেই জন্য আমি তাদের দিকে একটু মনোযোগ দিলাম যে কি তারা বলছে। 4-5 জন একসঙ্গে বলছে, চেঁচিয়ে চেঁচিয়ে ফেন খাপাতো মেল, তো মাইল হওয়া, আমি মুখটাকে তাদের দিকে একটু ঘোরালাম এবং শুনবার চেষ্টা করলাম যে হ্যাঁ তারা কি বলতে চায়। তো ইন কাফাতো মানে ঘুরে যাওয়া, আর আমার উদ্দেশ্য ছিল তাদেরকে নীরব বানানো। ফাকুলতু লি আয়েশা, তখন আমি আয়েশাকে জিজ্ঞাসা করলাম, আমার ছোটো বোন মা, কয়লা, এই ইতিমধ্যে আমি তো অন্যদিকে মনোযোগ হয়েছিল, ইতিমধ্যে রাসূলুল্লাহ কী কথা বললেন। কয়লা, তখন আয়েশা সিদ্দিকা বললেন যে কয়লা, রাসূলুল্লাহ ইতিমধ্যে বলেছেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ওয়াকাদ রাআইতুহু ফি মাকামি হাযা। রাসূলুল্লাহ বলেছেন যে এই যে মিম্মা ইয়াতাআল্লাকু বিদ্দীন, আখিরাত সম্পর্কে বলেছেন। মা মিন শাইইন মিন উমুরিল আখিরাহ, আখিরাতের যত বিষয় আছে, জাহান্নাম জান্নাত, সেগুলির শাস্তির কারণ, বেহেশতের সুখ শান্তির কারণ। মা মিন শাইইন,
যে সমস্ত জিনিসগুলি লাম আকুন উরিতুহু, আমাকে ইতিমধ্যে আল্লাহ দেখান নাই, ইল্লা কদ রাআইতুহু ফি মাকামি হাযা, আমি এই যে সূর্যগ্রহণের সময়ে নামাজের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখালেন, আমি সব কিছু দেখেছি। হাত্তাল জান্নাত ওয়ান নার, জান্নাতকেও আল্লাহ দেখিয়েছেন, জাহান্নামকেও দেখিয়েছেন, জান্নাতের কি মর্যাদা, সেটা কি কারণে কোন আমলে হয়, আর ওই যে জাহান্নামের কি শাস্তি, সেটা কোন বদকর্মের কারণে হয়। ওয়া ইন্নাহু কাদ উহিয়া ইলাইয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যেই আমার কাছে এই ওহী জানিয়েছেন, রাসূলুল্লাহর বক্তব্য। ওয়া ইন্নাহু কাদ উহিয়া ইলাইয়া, নিশ্চয় আমার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন। ইন্নাকুম তুফতানুনা ফিল কবর, হে মানুষেরা, তোমাদের সকলকে কঠিন এক পরীক্ষায়, ইমতিহান, তোমাদের এক কঠিন পরীক্ষায় ফেলা হবে কবরের মধ্যে যখন যাওয়া। মেসলা ও কারিবা, মেসলা বলেছেন না কারিবা বলেছেন, স্মরণে আসতেছে না। মেসলার অর্থ যা, কারিবার অর্থ তাই। মিন ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল, আর জগতে আখিরি জামানায় একটা মহা ফিতনা, একটা পরীক্ষা মুসলমানগণের সম্মুখীন আসবে, সেটা হলো মসিহুদ দাজ্জাল। দাজ্জাল মানে, দাজ্জাল শব্দের অর্থ হলো সত্যকে মিথ্যার সঙ্গে মিক্সারকারী। সত্য কিছু সত্য থাকবে, তার সঙ্গে মিথ্যা ধরেন 12 আনা আর 4 আনা সত্য, তো এর মধ্যে মিক্সার করে দিবে সে। ফলে কথা মসিহ শব্দের শাব্দিক অর্থ হলো এই যে চোখের এখানে, একটা চোখের এই জায়গায় কপালের মতো সমতল হবে। মোসেহ মানে হাত দিয়ে যেন পুছে দিয়েছে, ওখানে গর্তটা নাই। ইউতা আহাদুকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তির দাফন হওয়ার পরে ইউতা আহাদুকুম, তোমাদের প্রত্যেক ব্যক্তির নিকটে উপস্থিত হবেন আল্লাহর ফেরেশতা। ভাইও কওলুল্লাহু, তারপরে ওই কবরে যাকে দাফন করা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়, মা ইলমুকা বিহাযার রাজুলি, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? রাসূলুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, রাসূলুল্লাহকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার মন্তব্য বলো। ফা আম্মাল মুমিনু ক্বালা আল মুকিনু, তো এইখানে ওই যে ওয়া আম্মাল মুমিনু, মুমিন যা, মুকিন তাই, ইয়াকিন আলা ঈমানওয়ালা যদি হয় কবরবাসী। সাক্কা হেসামন, এই হেসাম অমনোযোগী, হেসামে এখানে মুমিনুন না মুকিনুন, মুমিনুন নাকি মুমিনুন বা মুকিনুন বা মুনাফিকুন বা মুরতাব, এরকম একটু সন্দেহ ওনার, হয়তো দুইটাই বলে দিয়েছেন। যাই হোক, বলে তো দিয়েছেন, দায়িত্ব হয়ে গেছে পালন। হেসাম বললেন ফায়াকুল হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্কা হেসামন, হেসামের একটু সন্দেহ হচ্ছে, রাসূলুল্লাহ বলেছিলেন মুমিন বা মুকিন, দুটোর একটা হবে। ফায়াকুলু, মোমেন বা মোকেন যদি হয়ে থাকে লোকটা, তাহলে ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া মুহাম্মাদুন, ইনি আল্লাহর রাসূল, ইনি হযরত মুহাম্মদ, জাআনা বিল বায়িনাতি ওয়াল হুদা, ইনি আমাদের জীবনে তশরিফ আনছিলেন বায়িনাত সহ, দালাইল সহ, সুস্পষ্ট বর্ণনা সহ, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হেদায়েতের আলোচনা সহ। আমান্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আনা বিষয়গুলিকে আমরা ঈমান আনছিলাম, ওয়াজবনা, আমরা তার ইজাবত মানে সাড়া দিয়েছিলাম, ওয়াত্তাবানা ওয়াসাদ্দাকনা, আমরা অনুসারী হয়েছিলাম তাহার, ওয়াসাদ্দাকনা, এবং তার সমস্ত বক্তব্যকে আমরা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিলাম। এই হাদিসে আমরা আগেও পড়েছি। ফায়ুকালু লাহু, অথবা কবরের ওই ব্যক্তি যেহেতু মুমিন মুকিন, তো সঠিক উত্তর দিতে পেরেছে, তা ফেরেশতা দুইজন যারা আসছিলেন, মুনকার আর নাকির, তারাদের পক্ষ থেকে তাকে বলা হবে, নাম সালিহান, সুখে শান্তিতে, কিয়ামতে ইসরাফিলের ফুৎকারের আগ পর্যন্ত আরামে ঘুমাও। নাম মানে নৌমন মানে ঘুমাও, সালিহান নিরাপদে। কাদ কুন্না না'লামু, তোমার আমল, জগতের আমলগুলির লিখিত খাতার একটা কপি আমাদের কাছে আছে। কাদ কুন্না না'লামু, আমরা আগে তোমার সম্পর্কে জেনে আসছি, আন্নাকা কুনতা লা মুমিনান বিহি, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানদার ছিলে, এটা আমরা জানতাম, তবু এটা আইন আমাদের জিজ্ঞাসা করতে হয়েছে। ও আম্মাল মুনাফিক ওয়াল মুরতাব, আর দাফনকৃত ব্যক্তি যদি গায়রে মুমিন গায়রে মুকিন হয়, তার মানে মুনাফিক নিশ্চয়, আর মুরতাব সংশয় সন্দেহ পোষণকারী। সাক্কা হেসামন, হেসামের এই ব্যাপারে সন্দেহ হতেছে, রাসূলুল্লাহ মুনাফিক বলছিলেন না মুরতাব বলছিলেন। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে, জিজ্ঞাসা করা হয়, মা ইলমুকা বিহাযার রাজুল, এই ব্যক্তি, রাসূলুল্লাহকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? ওয়ায়াকুলু লা আদরি, তখন সে বলবে যে লা আদরি, আমি কিছুই এখন জানি না, আমার ব্রেনের মধ্যে কিছু নাই। সামাইতু নাস ইয়াকুলুনা শাইয়ান, এই ব্যক্তি সম্পর্কে লোকজনের শুনেছিলাম তারা একটা সম্মানজনক নাকি বলতো, ফকুলতো, সেটাই বলছিলাম, আমিও লোকেরা যা বলে আমিও তাই বলছিলাম। কলে হেসামুন, হযরতে হেসাম বলেন, হেসাম ইবনে উরওয়া, হেসাম ইবনে উরওয়া, উরওয়া ইবনে জুবায়ের,
রসুল্লাহর ভাইরা ভাই, বড় ভাইরা ভাই, ওরা জুবায়ের ইবনে আওয়ামের ছেলে, ওরওয়ার ছেলে, তার মানে জুবায়েরের পোতা। কলা হেসামুন ফালাকাদ ক্বালাত লি ফাতিমাতু, ফাতেমা মানে ওনার নিজের স্ত্রী। ক্বালাত লি ফাতিমাতু, ওইখানে ফাতেমা বিনতুল মুনজির ইবনে ওই যে জুবায়ের, তাহলে একজনের ছেলে আর একজনের মেয়ে বিয়ে হয়েছিল। চাচাতো ভাই বোনের মধ্যে বিবাহ শাদী আল্লাহ শরিয়াতে বৈধ আছে, সেটা হয়েছিল। ফালাকাদ ক্বালাত লি ফাতিমা, তো আমার স্ত্রী আমাকে বলেছিলেন, ফাআওয়াইতুহু, আমি মুখস্থ করেছিলাম, গায়রা আন্নাহা যাকারাত মা ইউগাল্লাযু আলাইহি, কিন্তু আমার স্ত্রী ফাতেমা বলেছিলেন আমার কাছে, মা ইউগাল্লাযু আলাইহি, ওই মুনাফিক ব্যক্তি, মোরতাব, সংসার সন্দেহ পোষণকারী ব্যক্তি, আর উপরে যে কঠোরতা আরোপ করা হবে মুনকার ও নকিরের, এই দুই ফেরেশতার যেহেতু জবাব দিতে পারে নাই, সেই জন্য তার উপরে যে কি কঠোরতা প্রয়োগ করা শুরু হয়ে যাবে সে সম্পর্কে আমার স্ত্রী মা যাকারাত আন্নাহা যাকারাত, তিনি বলেছিলেন, মা ইউগাল্লাযু, কি নির্দয় আচরণ শুরু করা হবে কাফের ব্যক্তির উপরে, মিন আনওয়াইল আযাব, বিভিন্ন ধরনের শাস্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা এখানে বিরাট একখানা হাদিস আমরা আপনাদের উদ্দেশ্যে বললাম, কিন্তু এখানে আসলে হলো আম্মা বাদ। রাসূলুল্লাহ আল্লাহর হামদুসানাকে পৃথক করতেন, আর পরবর্তীতে মানব জাতির জন্য যে সমস্ত আহকাম এবং আইন বলতেন, এই দুইয়ের মাঝখানে আম্মা বাদ, বাদ মানে পরবর্তীতে। আর আম্মা, এইটা শব্দটার ব্যাখ্যা আছে আন মা, এই দুইটা মিলে একত্রিত হয়েছে পরবর্তী আলোচনায়। আম্মা মানে পরবর্তী আলোচনা, আম্মা বাদ। আমাদের মধ্যে রাজনৈতিক নেতাদের দুই একজনকে দেখছি, সৌভাগ্য ভালো, আল্লাহ রসুলের একটু নাম নিয়ে তারপর আম্মা বাদ বলে রাজনৈতিক কথাবার্তা শুরু করেন। তার ধন্যবাদ। আরও এটা প্রসারিত হলে দেশের মুসলমানগণ খুশি হতেন। একখানা হাদিস আপনারা শুনলেন, আম্মা বাদ খুতবার মধ্যে বলতে হবে, আল্লাহর হামদোসানা আগে তা শেষ করে তারপর আবার পৃথক করবার জন্য আম্মা বাদ বলে নিতে হবে, তারপরে জাগতিক আইন আলোচনা করতে হবে। জুম্মার খুতবার মধ্যেও তাই এনারা করে থাকেন, আম্মা বাদ। আর একখানা হাদিস, চারখানা হাদিস সম্ভবত এখানে আছে, 4-5খানা হাদিস আছে। তো ওনারা লিখতে পারলে আমরা তো শুনে যাব, আলহামদুলিল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে থাকুন, আমরা ইনশাআল্লাহ তাআলা 2 সাফা শেষ করব। কারণ হাদিস যেগুলি, তা সেগুলি আপনাদের বেশিরভাগই পূর্বে পড়া আছে, আপনাদের জানা আছে। হাদাসানা মুহাম্মদ ইবনে মামার, ইমাম বুখারী হুজুরের শিক্ষক মুহাম্মদ ইবনে মামার, তার শিক্ষক আবু আসম, তার শিক্ষক জারির ইবনে হাজম, তার শিক্ষক হযরত হাসান বসরি। 70 জনের মতো সাহাবী ছাত্র ছিলেন হাসান বসরি তাবিঈ। ইয়াকুলু, তিনি বলছেন যে হাদাসানা আমর ইবনে তাগলিব, নিশ্চয় আল্লাহ নবী সাহাবী আমর ইবনে তাগলিব, মনে থাকে জানি, আমর ইবনে তাগলিব, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিমালিন আও বিশাইইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মদিনায় উপস্থিত করা হয়েছিল বেমাল, কিছু মাল, আও বিশাইইন, বা কিছু মনে করেন পণ্য সামগ্রী, খেতা, কাপড়, কম্বল, এই সমস্ত হতে পারে, জামা কাপড়। আর মাল বলতে নগদ টাকা কড়িগুলি ওই বাহরাইনের ওখান থেকে বেশিরভাগ পাঠানো হতো। রাসূলুল্লাহ জামানায় বাহরাইন জয় হয়ে গেছে, এই সৌদি আরবের পূর্ব দিকে এই একটা ছোট একটা দেশ, এই দেশটার 2 পারে সাগর থাকার কারণে এখন এই বাহরাইনের এই দেশটার খুব গুরুত্ব বেড়ে গেছে। এখানে সাগরের মধ্যে বিরাট নৌবন্দর কায়েম করে ফেলেছে। তো আলহামদুলিল্লাহ, এই যে বাহরাইন নামক দেশটা, এখানে সৌদি গভর্নমেন্টের খুব ভালো সম্পর্ক। শোনা যায় 70% এখানে শিয়া, 30% হলো সুন্নি। তারপরে শাসক যেহেতু সুন্নি, আর কর্মচারী শাসকরা আনে বিদেশ থেকে যারা আসে, তারা মিলে ওই 50-50 হয়তো হয়ে যাবে সুন্নি আর শিয়া। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তো ওই বাহরাইনের থেকে মাল আসলো মদিনায়। ফাকাসামাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মালগুলো তো রাখতেন না, সন্ধ্যের আগেই বন্টন করে যারা অভাবগ্রস্ত তাদের দিয়ে দিতেন। কাসামাহু, রাসূলুল্লাহ দিয়ে দিলেন। আতা রিজালান, কিছু সংখ্যক লোককে দিলেন, তারা ইমানে দুর্বল, তাদেরকে দিলেন। ও তারাকা রিজালান, আর যারা একটু ইমানে সবল, আমলে সবল, তাদেরকে মাহরুম করলেন। কারণ কি, এদের না দিলেও এরা তো ইমান ছেড়ে চলে যাবে না, এই কারণে। বালাগাহু, অথবা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই সংবাদ
পৌঁছলো, 2-5 জনে জানালো যে আন্নাল্লাযিনা তারাকা, রসুল যাদেরকে মাহরুম রেখেছেন, দেন নাই, আতাবু, তারা সমালোচনা করেছে রসুলুল্লাহর, যে রসুলুল্লাহ তার পক্ষের লোকদেরকে দেয় না, যারা একটু বদমাইশ ধরনের, দুর্বল ইমান, নতুন ইমান বা মুনাফিক, তাদের দিতেছেন। আতাবু, তারা সমালোচনা করেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আহমেদ আল্লাহ, রসুল্লাহ এরপরে এটা নলেজে আসবার পরে উত্তেজিত না হয়ে আহমেদ আল্লাহ, ওই যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আম্মা বাদ ব্যবহার দেখাবে। হামিদ আল্লাহ, অতবার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে রসুল্লাহ আল্লাহর প্রশংসা করলেন। সুম্মা হাসনা আলী, আল্লাহ যে সমস্ত গুণসমূহের অধিকারী সেইগুলি কিছুটা বর্ণনা করলেন। সুম্মা কল, অতবার রসুল্লাহ বললেন, আল্লাহর হামদ সানার পরে রসুল্লাহ বললেন আম্মা বাদ, এখন মানব সংক্রান্ত বিধানটা বলবো। এই যে আম্মা বাদ বলে পৃথক করে দিলেন। ফাওয়াল্লাহি ইন্নী উতিয়া রাজুলা, রসুল ব্যাখ্যা দিলেন, আল্লাহর কসম করি আমি নবী বলি, ইন্নী উতিয়া রাজুলা, আমি মাঝে মধ্যে 2-1 এমন ব্যক্তিকে মাল দেই যাদেরকে আমি অতটা পছন্দ করি না, কিন্তু তাদের মাল না দিলে তারা ইসলাম পরিত্যাগ করে চলে যাবে। যা হোক, তারা প্রকাশ্যভাবে ইসলাম কবুল করেছে, তাদের ইসলামের মধ্যে টিকাই রাখবার জন্য তাদের আমি মাল দিই। ও আদাউর রাজুল, আর অনেক সময় আমি এড়িয়ে যাই, বর্জন করি, মাল দেই না এমন একজন ব্যক্তিকে। ওয়াল্লাজি আদাউ, আর যাকে আমি মাল দেই না, যাকে মাহরুম করি, অনেক সময় আহাব্বু ইলাইয়া মিনাল্লাজি ওতি, যাকে মাল দিলাম তার তুলনায় যাকে দিলাম না সে আমার কাছে বেশি প্রিয় ভাজন হয় দিলের দিক দিয়ে। ওয়ালাকিন ওতি আকওয়ামান, আমি মাল দেই আকওয়ামান এমন কিছু সংখ্যক সম্প্রদায়কে লোকদেরকে, লিমা আরাফি কুলুবিহিম মিনাল জাযাই ওয়াল হালাই, কারণ আমি জানি ও বুঝি, আমি অবগত হতে পারি, আল্লাহ আমাকে দেখবার ক্ষমতা দান করেছেন যে তাদের দিলের মধ্যে জাযাউন শব্দের অর্থ হলো ধৈর্যচ্যুতির একেবারে প্রবল চিহ্ন নিদর্শন তাদের মধ্যে আছে। হালাউন, আর হালাউন মানে অর্থের লোভ, এগুলো, আর ধৈর্যচ্যুতি হওয়ার, ধৈর্য হারা হয়ে যাবে, ইসলাম পরিত্যাগ করবে, আর অর্থের লোভ তাদের প্রবল, তাদের না দিলে আর কখনো আসবে না, বলে এই একবার আসলাম আর এই শেষ, আগের ধর্মে ফেরত গেলাম, এইরকম তারা করবে, সেই জন্য তাদের দেই। ও আকিল ও আকওয়ামান, আর আমি আর একদল লোককে আল্লাহর হাতে সুপর্দ করে রাখি, আল্লাহ তুমি এদেরকে দাও, আমি আবার মাল আসলে তাদেরকে দিব, আমার হিসাবে তো আছে। ও আকিল ও আকওয়ামান, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আকওয়ামান নির্ভরশীল হই, নির্ভরতায় ছেড়ে দেই। আকওয়ামান একদল লোককে, ইলামা জাআলাল্লাহু ফি কুলুবিহিম মিনাল গিনা ওয়াল খায়র, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের মধ্যে দিয়েছেন গেনা মানে এখন মাল না দিলেও ইসলাম ছেড়ে যাবে না, ওয়াল খায়র, তাদের মধ্যে সবর আছে। তাদের সকলের মধ্যে আমর ইবনে তাগলেব একজন, এই যে আমর ইবনে তাগলেব, ওই যে সনদের মধ্যে দেখছেন হাদাসানা আমর ইবনে তাগলেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ওই আমর ইবনে তাগলেব অভাবী, কিন্তু সে মজবুত ইমানের অধিকারী আমর ইবনে তাগলেব, তার কথা বললেন, আমি তাকে মহব্বত বেশি করি, কিন্তু আর তার মধ্যে রয়েছে গেনা আছে, না মাল না থাকলেও মালদান করবে না, আর অনেক ধৈর্য আছে। ওয়াল্লাহি মা উহিব্বু আন্নালি বিকালিমাতি রাসূলিল্লাহি হুমরান নাআম। তো ওই হযরতে আমর ইবনে তাগলা উনি বলছেন যে রাসূলুল্লাহ যে আমার নামটা বললেন, তাইলে আন্নালি বিকালিমাতি রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আমার সম্পর্কে যে তাদের মধ্যে আত্মতুষ্টি আছে, যা সম্পদ আছে তাতেই তারা ধৈর্য ধরে থাকবে, তাদের মধ্যে ধৈর্য আছে। এই যে আমার প্রশংসা করলেন রসুল্লাহ একটা বক্তৃতার মধ্যে, রসুল্লাহর এই সাহাবী আমর ইবনে তাগলব বলছেন যে রসুল্লাহ যে কথাটা বললেন এইটাই আমার কাছে বেশি প্রিয়, লাল রঙের 1-2টা উট রসুল আমাকে দিতেন যদি, তাইলে সেইটার তুলনায় রসুল্লাহ আমাদের প্রশংসাটা করলেন, আমার যে ভালো বললেন, হাজারো মুসলমানগণের মধ্যে কিয়ামত পর্যন্ত জগৎবাসী জানবে আমার কথা, আমার বংশধরদের কথা, সেইটাই আমার জন্য বেশি পছন্দনীয় জিনিস হলো। তাই এই হাদিসের মধ্যেও এখানে আমরা দেখলাম আল্লাহ নবী একটা বক্তব্য সময় আম্মা বাদ ব্যবহার করেছেন, আল্লাহ নবী ব্যবহার, সুম্মা আসনা আলাইহিম সুম্মা ক্বালা আম্মা বাদ। এই যে দ্বিতীয় হাদিস গেল যেখানে আম্মা বাদ ব্যবহার করে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর গুণগান এইগুলি পৃথক করেছেন, আর পরে মানুষের শাসন সেগুলি পৃথক করেছেন। এই গেল 2 নম্বরের হাদিস। 3 নম্বরের হাদিসটা শুনুন, 4 নম্বর 5 নম্বরের হাদিসটা শুনুন। আলহামদুলিল্লাহ, পৃষ্ঠা তো উল্টে গেলামই।
আবিহি ক্বাল হাদাসানা ইয়াহইয়া ইবনে বুকাইর, তারা যা খুতবা দিবেন তারা সকলে এইটা দুই অংশ থাকবে। হাদাসানা ইয়াহইয়া ইবনে বুকাইর ক্বাল হাদাসানা লাইস আন উকাইলিন আন ইবনে শিহাব ক্বাল আকবরনি উরওয়াতু আন্না আয়েশাতা আকবারাতু আন্না রাসূলুল্লাহ খারাজা লাইলাতান মিন জাওফিল লাইল, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাতে বাইর হলেন। খারাজা লাইলাতান মিন জাওফিল লাইল, জাওফ মানে অনেক রাত হয়ে গেছে, রাত 12টা এরকম সময় রাসূলুল্লাহ বের হলেন, গৃহ থেকে বাইর হলেন। ফাসাল্লা ফিল মসজিদে, মসজিদে নববীতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ রমজান মাসে 2 রাকাত করে তারাবি নামাজ পড়া শুরু করলেন। সাল্লা ফিল মসজিদে ফাসাল্লা রিজালুন বিসালাতিহি, তাহলে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের অনুসরণ করে মুক্তাদি হয়ে বাস কিছু সংখ্যক লোক দাঁড়াই গেল, তারাও নামাজ পড়তে শুরু করলো। ফাসবাহান নাসু, তো যখন সকালবেলা হয়ে গেল, সকাল হয়ে গেলে ওই সমস্ত লোকরা তারা সকলে বাইরে প্রচার করে দিল। তাহাদ্দাসু, তারা আলোচনা করলো, হা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাতে যে নামাজ পড়েছেন এই নামাজটা এত মধুর লাগলো, এ নামাজ সব গল্প করতেছে না, গল্প এবং আলোচনা। তাহাদ্দাসু, আলোচনা করলেন। ফাজতামা আকসারু মিনহুম, তাহলে প্রথম রাতে যত লোক ছিলেন তার চাইতে বেশি লোক আবার দ্বিতীয় রাতে সমবেত হয়ে অপেক্ষায় থেকে আজকের বার পড়ায় নাকি। ফাসাল্লু মাআহু, তাহলে দ্বিতীয় রাতেও আবার লোকরা নামাজ পড়লে রাসূলুল্লাহর সঙ্গে মুক্তাদি। ফাসবাহান নাসু, তা পরের দিন আবার সকালবেলা তাহাদ্দাসু, লোকজন আবার যারা দ্বিতীয় রাতে পড়ছে তারা আবার আলোচনা করলেন। ফাকাসুর আহলুল মসজিদ মিনাল লাইলাতিস সালিসা, তৃতীয় রাতে মুসল্লি আরও বাড়লো। ধরে নেন প্রথম রাতে ছিল হয়তো মনে করে নেন 100, দ্বিতীয় রাতে হয়ে 300, পরের দিন হয়ে 900, এইরকমভাবে বেড়ে গেল। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হলেন। ফাসাল্লাউ বিসসালাতি ফালাম্মা কানাতিল লাইলাতুর রাবিয়া, চতুর্থ রাতে আর নবী বাহির হলেন না। চতুর্থ রাত যখন আসলো, আজিজাল মসজিদু আন আহলিহি, এত লোক হলো যে মসজিদে জায়গা হয় না। হাত্তা খারাজা আলাইহিস সালাতে সুবহ, রাসূলুল্লাহ রাতে বের হলেন না, কি করলেন, ওই ফজরের নামাজে তাহাজ্জুদ পড়ে তারপরে ফজরের নামাজের সময় বাহির হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতে সুবহ। ওয়ালাম্মা কাযাল ফজর, ফজরের নামাজ শেষ করার পর আকবালা আলান নাস, লোকদের দিকে সম্মুখীন মুখ দিয়ে বসলেন। ফাতাশাহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের শাহাদাত ইত্যাদি বর্ণনা করলেন। সুম্মা ক্বালা আম্মা বাদ, এই যে আম্মা বাদ, আল্লাহর বিষয়গুলি বর্ণনার পরে মানুষের আলোচনা শুরুর আগে বিভেদ হিসেবে, বিচ্ছেদ হিসেবে পৃথক করবার জন্য আম্মা বাদ বললেন। এই তৃতীয় আম্মা বাদ গেল। ফাইন্নাহু লাম ইয়াখফা আলাইয়া মাকানুকুম, আপনারা যে সারা রাত মসজিদের মধ্যে ঠাসাঠাসি হয়েছিলেন, হাজারের কাছে মুসল্লি হয়ে গেছেন, এই জিনিসটা আমার কাছে অজানা ছিল না। লাকিন্নী খাশিত, কিন্তু আমি আর বাহির হইলাম না। আজকে যদি বাহির হই তাহলে চতুর্থ দিনও যদি এই নামাজটা পড়াই তাহলে পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন, অষ্টম দিন দেখা যাবে যে 50 মাইলে রবিবারের ঘোড়া ছুটেই লোকজন আসা শুরু করে দিবে। লাকিন্নানি খাশিত, আমি এই আশঙ্কা করলাম, আনতুফরাদা আলাইকুম, এই তারাবিহের নামাজটা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হতে পারে, যেহেতু এত মানুষ আগ্রহের সঙ্গে নিচ্ছে, কোরআন শুনছে। হয়তো আজিজ ও আনহা, পরবর্তী প্রজন্ম অনেক সময় আজেজ মানে অক্ষম হয়ে পড়বে, এই নামাজগুলি ফরজ বানিয়ে দিলে তারা রক্ষা করতে পারবে না। তাবাহু ইউনুস, তা এই হাদিসটা 3 নম্বরের হাদিস গেল। এখানে সনদের মধ্যে আপনারা দেখছেন যে ওই ইয়াহইয়া ইবনে বুকায়ের তার উস্তাদ ছিলেন লাইস বিন সাদ, তার সে উকায়েল, তা উকায়েল তাবাহু, উকায়েলের সঙ্গে মোতাবাত করেছেন আর একজন ইউনুস। তাহলে ওখানে উকায়েল আর ইউনুস দুইজন হচ্ছেন ছাত্র ইবনে শিহাব জুহরির। আরেকখানে হাদিস শুনে নিচ্ছি, আলহামদুলিল্লাহ, সহজেই তো পৃষ্ঠা উল্টাই দিলামই। হাদাসানা আবুল ইয়ামান হুজুর, ইমাম বুখারী হুজুরের শিক্ষক। ক্বালা আকবারানা শুআয়বুন আন জুহরি, শুআয়ব তারপরে ইমাম জুহরি 3 নম্বরে। ক্বালা আকবারানি উরওয়াতু, ইমাম জুহরি হুজুর ওনাকে অবহিত করেছেন ওরওয়াহ। তা ওরওয়া ইবনে জুবাইর, ওই জুবাইর বিন আওয়ামের ছেলে ওরওয়া। আরেকজন আব্দুল্লাহ ইবনে জুবাইর, ওরওয়া ইবনে জুবাইর, মুনজির ইবনে জুবাইর, এই 3 ছেলে তো বললামই আসমার। আরও আছে কিনা দেখি, জানলে ইনশাল্লাহ বলবো। আর আবি হুমায়দিন সাঈদি, আবু হুমায়দ সাঈদি সাহাবি, আন্নাহু আকবরাহু, আবু হুমায়দিন সাঈদি তিনি বলেছেন কাকে, ওরওয়াকে, আন্না রাসূলুল্লাহ কামা আশিয়াতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কামা আশিয়াতান বাদ সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে, আশিয়াতান তার মানে ওই ঈশা রক্ত এর পরে, একদিন রাসূলুল্লাহ দণ্ডায়মান হলেন বাদ সালাত, ঈশার নামাজ পড়বার পরে। ফাতাশাহাদা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদা ঘোষণা করলেন। ও আসনা আল্লাহ,
আর গুণ বর্ণনা করলেন আল্লাহর সেই সমস্ত গুণ যে গুণগুলির অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা ক্বালা আম্মা বাদ, এই যে আম্মা বাদ, এই বক্তৃতার এখানেও আল্লাহর বিষয়গুলি বর্ণনা শেষ করে মানুষের বিষয় বর্ণনার শুরুতে পার্থক্য করে দেওয়ার জন্য আম্মা বাদ রাসূলুল্লাহ বলেছেন আম্মা বাদ। তাবাহু আবু মুআবিয়া ওয়া আবু উসামা আন হিশাম আন আবিহি আন আবি হুমায়দ আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আম্মা বাদ। এই যে তাবাহু, এই যে এখানে জোহরি, ইমাম জোহরি হুজুরের মোতাবাদ করিয়াছেন। কেটা মোতাবাদ করলেন? জোহরির ওখানে শিক্ষক ছিলেন ওরওয়া, তো এখানে ইমাম জোহরির সঙ্গে মোতাবাদ করেছেন আবু মুআবিয়া, ইনিও একজন তাবি, আবু ওসামা আর একজন তাবিঈ। হ্যাঁ, তারপরে এখানে অবশ্য একটু পার্থক্য আছে কি, ওখানে সরাসরি ছিল ওরওয়া আর এখানে হলো হেশাম, তারপরে ওরওয়া। এই আন আবি হামিদ সাহাবি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আম্মা বাদ। তাবাহু আল আদানি আন সুফিয়ান ও আম্মা বাদ। তাহলে এখানে আরেকটা জিনিস একটু শুনে নিন, তাবাহু আল আদানি আন সুফিয়ান। এখানে তাবাহু আল আদানি, মোহাম্মদ ইবনে ইয়াহিয়া আল আদানি আর সুফিয়ান ইবনে ওয়াইনা। তাবাহু আল আদানি, এই আদানি ইনি মোতাবাদ করিয়াছেন আন সুফিয়ান ইবনে ওয়াইনার থেকে আম্মা বাদের ব্যাপারে। আলহামদুলিল্লাহ, আমরা এই একটা পাতা আমাদের শেষ হয়ে গেল। সুন্দর সময়, আল্লাহ তাআলার মেহেরবানিতে। এখানে আমি একটু ব্যস্ত যাচ্ছি, কারণ এই সমস্ত জায়গায় বেশি লেকচার নাই বা জটিল কোনো জিনিসের আলোচনা নাই, সেই জন্য আল্লাহ তাআলার মেহেরবানি রহমত আমাদের সকলের জন্য হয়ে যাক। আল্লাহর রহমত আমরা চাই। মনোযোগ দিন সম্মানিত দর্শক, মনোযোগ দিন। হাদিস শুনছেন আপনারা, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ও আল্লাহর রাসূলের বিষয়গুলি বর্ণনা করবার পরে তারপরে আম্মা বাদ বলে দিতেন। আম্মা বাদ বলে তারপর জাগতিক আইন কানুন সমূহ এর আলোচনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ভালো করে ধরবেন। হাদাসানা আর এক কালে হাদিস বলেছিলাম না যে আর দোকানে হাদিস আছে এই বাবের আম্মা বাদ বলার ব্যাপারে। হাদাসানা বলি আমান ক্বালা আখবারানা শুআয়ব আন জোহরি। এই যে ইমাম বুখারী হুজুর শিক্ষক আবুল ইয়ামান, তার শিক্ষক শুআয়ব, তারপর শিক্ষক জোহরি তাবেঈ, বিখ্যাত তাবেঈ। একদিন আপনাদেরকে বলছিলাম আমি এই বিষয়টা যে হযরত ওমর বিন আব্দুল আজিজ খলিফা হলেন। খলিফা হয়ে প্রথম রাষ্ট্রীয় একটা অর্ডারনামা একটা নির্দেশনামা উনি প্রথম লিখলেন। তা সেটা ছিল অন্য কোনো দেশের গভর্নরের প্রতি নয়, মদিনার গভর্নর ইবনে হাজম বলা হয়, ইবনে হাজমের প্রতি লিখছিলেন। তার মধ্যে বিষয়বস্তু কী ছিল যে উনজুর ইলা হাদিসে রাসূলুল্লাহর হাদিস সংরক্ষণ করুন, ডিপার্টমেন্ট খুলুন, ডিজি নিয়োগ করুন, ডাইরেক্টর নিয়োগ করুন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিয়োগ করুন, বাজেট বরাদ্দ দিন, অশ্ব সরবরাহ করুন এবং কাগজ কলমের ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ, তাদেরকে বলুন সিনিয়র যে সমস্ত সাহাবী আছেন তাদের নিকটে যেতে রাসূলুল্লাহর হাদিস কার কাছে কি আছে সবগুলো লিখিতভাবে এক জায়গায় এনে এইভাবে কেন্দ্রে উপস্থিত করবার জন্য বলুন। তো ওই যে উনি ইবনে হাজম, মদিনার গভর্নর ইবনে হাজম ইমাম জোহরি হুজুরকে ওখানে নিযুক্ত করছে। ইমাম জোহরি হুজুরের চাইতে বড় আলেম ওই জমানার। শুধু বড় আলেম থাকলে তো হবে না, তাকে তো কাজের যোগ্যতাও থাকতে হবে। বিরাট একটা বুজুর্গ লোক, কিন্তু বুড়ো মানুষ, দাঁড় করাতে তাকে মনে করেন 2-3 জনে ধরা লাগে, তাইলে তার এখন ব্রেনটাও তো দুর্বল, দেহ দুর্বল, তাকে নিয়োগ দিয়ে তো লাভ হবে না। ইমাম জোহরি, মোহাম্মদ বিন মুসলিম, ওনাকে নিয়োগ দেওয়া হলো সকল বিবেচনায় তাবেঈ, আবার সাহাবাগণের ছাত্র। কি সুন্দর, আলহামদুলিল্লাহ। কয়লা হাদাসানি, ইমাম জোহরি বলেন কয়লা হাদাসানি আলী। বেশিরভাগ সনদে জোহরি করি, কারণ কি ওই মোহাম্মদ ইবনে মুসলিম, তো ওই শব্দগুলো তো সব কিছু উনি আবার শুনতেন। কয়লা হাদাসানি আলী ইবনে হোসাইন, এই যে দেখছেন আলী ইবনে হোসাইন, বহুদিন পরে আপনারা পেয়ে গেলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে কয়লা হাদাসানি আলী ইবনে হোসাইন, ইমাম হোসাইন তো শহীদ হলেন কারবালায়, সব ছেলে সব মেয়ে শহীদ হয়ে গেল ওই কারবালার মাঠে। শুধু হায়াতে থাকলেন এই 10-12 বছরের এক ছেলে, ওনার নাম লকব হয়েছিল না জয়নুল আবেদিন। ওই জয়নুল আবেদিনের আসল নাম ছিল আলী। ইমাম হোসাইন তার বাপের নামে ছেলের নাম রাখছে আলী ইবনে হোসাইন। ইমাম হোসাইনের ছেলে
কিন্তু লোকেরা উপাধি দিয়েছিল জয়নুল আবেদিন। ইনশাআল্লাহ তাআলা দেখেন, ওনার 3 স্ত্রী ছিলেন, আলহামদুলিল্লাহ পুত্র কন্যা মিলিয়ে এক এক স্ত্রীর পক্ষ থেকে আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রায় 70-এর কাছাকাছি আবার বংশধর আল্লাহ দিয়ে দিলেন। ও আল্লাহ, তাদের মধ্যে এমন বড় বড় আল্লামা তৈরি হয়েছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত জাফর সাদেকের হুজুরের কাছে বায়াত হয়েছিলেন। সুবহানাল্লাহ, এত বড় আলেম, এত বড় ওলি ইমাম এই যে জয়নুল আবেদিন। রাজনীতির সঙ্গে জড়িত হন নাই, কারণ ওনার ওই বাপদাদাদের এই পরিণতি দেখে উনি দেখলেন যে আগে বংশটাকে দাঁড় করাই, আবার পরে হবে। আল্লাহর মেহেরবানিতে তারা হয়েছিলেন, ইসলাম জিন্দা করায় বিরাট ভূমিকা রেখেছেন। তো ওই কথাটা একটু না বলে দিলে হক আদায় হয় না। মোহাব্বতে আহলে বাইতে রাসূলের মোহাব্বতে বললাম। হাদদাসানি আলী ইবনে হোসেন, আলী রেওয়াজ করতেছেন মেসওয়ার ইবনে মাখরামা থেকে। মেসওয়ার ইবনে মাখরামা সাহাবী ছাত্র। ক্বালা কামা রাসূলুল্লাহ, তিনি মেসওয়ার ইবনে মাখরামা বলছেন যে কামা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ালেন মানে নিশ্চয় কথা বলবার জন্য দাঁড়ালেন। ফাসামিতুহু, আমি নিজের কানে রাসূলুল্লাহকে শুনলাম, হিনা তাশাহাদা, উনি যখন কি করলেন, এই শাহাদা পাঠ করলেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান এবং শাহাদা। ইয়াকুলু আম্মাবাদ, আম্মাবাদ বলে তারপরে জাগতিক আইনগুলা বলেছিলেন। তাবাহু আজ-জুবাইদি, মুহাম্মদ ইবনে ওয়ালিদ, এই জুবাইদি বলে, জুবাইদি মনে রাখো, শুধু জুবাইদি, আবার জুবাইদি কেটা, আরে জুবাইদি। তাবাহু আজ-জুবাইদি আনে জোহরি, তাই ইমাম জোহরির ছাত্র ওখানে ছিলেন সোয়ায়েব। আর এখানে দেখা গেল যে জোহরির আরেকজন ছাত্র জুবাইদি মোতাবাত করে। মোতাবাত মানে হলো আপনিও যা করলেন আমিও তাই করলাম, একই শিক্ষকের, আপনিও ছাত্র আমিও ছাত্র, বলে মোতাবাত একই রকমের ফলো। তাইলে এখানেও আম্মাবাদ বলাটা সাব্যস্ত হয়ে গেল। 4 নম্বরের হাদিস গেল এটা। আর একখানা হাদিস শুনলে আম্মাবাদ শেষ হয়। হাদাসানা ইসমাইল ইবনে আবান, ইসমাইল ইবনে আবান ক্বালা হাদাসানা ইবনুল গাসিল। তাহলে ইসমাইল ইবনে আবান ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার শিক্ষক কেটা? ইবনুল গাসিল। ইবনুল মানে বংশধর, এখানে পুত্র, ডাইরেক্ট পুত্র না, বরং এখানে ইবনুল গাসিল। ওই যে ওহদের যুদ্ধে গেছিলেন না ফরজ গোসল ছাড়াই, হানজালা, ফেরেশতারা গোসল দিয়ে তারপরে লাশ পাওয়া যাচ্ছিল না, পরে দেখা গেল লাশ পাওয়া গেল, দেখা গেল পানিতে ভিজানো। তো ওই যে স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন, তারপরে যখন জিহাদের ডাক দিয়েছেন তো সঙ্গে সঙ্গে দৌড়েই চলে গেছে, ফরজ গোসল করবার টাইম পাই নাই। তা পরবর্তীতে ওনার স্ত্রী বলেছিলেন যে ফরজ গোসল না করেই নবীর উপরে আক্রমণ হয়েছে, এই কথা শুনে দৌড়তে চলে গেছে। ফেরেশতারা নিয়ে গোসল দিয়ে তারপর আবার সুন্দর করে দাফন করছে। তো ওনারই বংশধর ইবনুল গাসিল আব্দুর রহমান ইবনে সুলাইমান ইবনে আব্দুল্লাহ ইবনে হানজালা। তাহলে ওই হানজালা ইবনে আবি আমের ওনার পোতা। তাহলে বোঝা গেল যে হানজালা ওনার ছেলে ছিল, একটা ছেলে আল্লাহ দিয়েছিলেন, ওই যাই স্বামী স্ত্রী মিলেছেন ওখান থেকে একটা ছেলে আল্লাহ দেশে, সেই ছেলের নাম রাখা হয়েছিল আবদুল্লাহ। সেই ছেলের আবার একটা ছেলে হলো সুলাইমান, তাইলে সে সুলাইমানের আবার একটা ছেলে হলো আব্দুর রহমান। এই জন্যই বলা হচ্ছে এখানে, কি বলা হচ্ছে যে ইবনুল গাসিল, ওই ইবনুল গাসিল হানজালার বংশ। কিন্তু ওনার নাম কি? ওনার নাম হলো আব্দুর রহমান ইবনে সুলাইমান ইবনে আবদুল্লাহ ইবনে হানজালা ইবনে আবু আমের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। উনি শহীদ হয়েছিলেন উস্তুশহিদা বিউহুদ, গাসালাতুল মালায়েকা, ফেরেশতারা নিয়ে ফরজ গোসল ফরজ হওয়ার কারণে গোসল করাইছিল। ফাসালু ইমরাতাহু, কিছু সময়ের জন্য লাশ পাওয়া যাচ্ছিল না, পরে আর পাওয়া গেল ঘণ্টা খানেকের মধ্যে। ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ফাকালাত, তো উনি বলেছিলেন যে যুদ্ধে যাওয়ার ঘোষণা উনি শুনেছিলেন। জুনুব, তখন স্ত্রীর সঙ্গে একত্রিত ফালাম ইয়াতাখার লিল ইগতিসাল, গোসল করবার জন্য দেরি করে নাই, তলোয়ার ঢাল নিয়ে বেরিয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার বংশটাকে ঠিক রেখেছেন, তার বংশটাকে ঠিক রাখছেন। এটা এইসব কথাবার্তা হাদিস না পড়লে জানা যায় না।
ফাসামিতুহু হিনা তাশাহাদা, রসুল্লাহ দাঁড়ালেন। ফাসামিতুহু হিনা তাশাহাদা, রসুল্লাহ সাল্লাল্লাহু শাহাদা ঘোষণা করলেন। ফায়াকুলু না ইয়াকুলু, তারপর বলেন আম্মা বাদ তাবা হুয়া জুবাইদি আনে জোহর। তো জুবাইদি এই হলেন এখানে যে গেছে সোয়াইব হুজুরের ক্লাস ফ্রেন্ড ইমাম জোহরির থেকে দুইজন হাদিস বর্ণনা, সোয়াইবও করছেন আর জুবাইদিও করেছেন। তো এই একখানা হাদিস ছোট আছে, আলহামদুলিল্লাহ গেল। আর একখানা মাত্র হাদিস দিলেই আম্মা বাদের চ্যাপ্টার শেষ হয়। হাদাসানা ইসমাঈল ইবনে আবান ক্বালা হাদাসানা ইবনুল গাসিল, এই যে হাদাসানা এটা তো আমরা এখন পড়তেছি। হাদাসানা ইব্রাহিম ইবনে ইসমাঈল ইবনে আবান ক্বালা হাদাসানা ইবনুল গাসিল। ইবনুল গাসিল মানে ওই হযরতে হানজালার বংশ। قال حدثنا عكرمة তাবেঈ আন ইবনে আব্বাস قال সাঈদ আন-নবী ওয়াল মিম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে আরোহণ করলেন। ওয়াকানা আখিরা মাজলিস জলসাউ, রাসূলুল্লাহ বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এটা রাসূলুল্লাহর মিম্বারে উঠে বক্তৃতা করার সর্বশেষ অনুষ্ঠান। ওয়াকানা আখিরা মাজলিসিন, আখেরি বৈঠক। জালাসাউ, রাসূলুল্লাহ বসেছিলেন। তা কীরকম দেহে কিরম কাপড় ছিল সেটাও একটু বর্ণনা করে নিচ্ছেন, যেহেতু সব কিছু মনে আছে। মুতাআত্তিফান মিলহাফা, একটু জ্বর, তো ভীষণ জ্বর, মাথা ব্যথা, জ্বর, কাশি, বুক জ্বালা, একটু হালকা রক্ত শূন্যতা। সিরাতে ইবনে হিশামের মধ্যে এগুলি বর্ণিত হয়েছে। মুতাআত্তিফান মুরতাদিয়ান, চাদর গায়ে, মিলহাফা পাতলা কম্বল জাতীয় কাপড়। আমাদের এই জমানার মতো কাশ্মীরি শাল তো আর ছিল না, তখনকার আমলে যা ছিল। মুতাআত্তিফান, নবী করিম সাল্লাল্লাহু গায়ে জড়িত ছিল মিলহাফা, এই একটা আল ইজারুল কাবির, বিরাট একটা চাদর জাতীয়। আলা মানকে বাইহে, নিজের দুই ঘাড়ের উপর দিয়ে। কাদ আসাবার আসাহু, রাসূলুল্লাহ মাথা ব্যথা হওয়ার কারণে বেঁধে রেখেছিলেন নিজের মাথাটা। বেঈসাবাতিন, আর একটা ভিজে কাপড়ের আর একটা অংশ দ্বারা মাথা বাঁধিয়েছেন। দাসিমাতিন, কালো রঙের ছিল সেই কাপড়টা, কালো রঙের একটা কাপড় দ্বারা ভিজানো মাথায় পটি বাঁধিয়েছেন। পটি মানে পেঁচাইয়ে বাঁধিয়েছেন, মাথা ব্যথা তো। তাইলে কাপড় চোপড় কিরম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস হওয়ার কারণে বলে দিলেন। ফাহামেদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। ওয়াসনা আলাইহি, আল্লাহর গুণগান বর্ণনা করলেন কলিজা ভরে, শেষবারের মতো বললেন। সুম্মা ক্বালা, অতঃপর রাসূলুল্লাহ বলেন আইয়ুহান নাস, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবাগণ, প্রাণের সাহাবাগণ, ইলাইয়া, তোমরা আমার দিকে আরেকটু কাছাকাছি হয়ে আসো। ফাসাবু, আর একেবারে ঝাঁপিয়ে পড়লেন। সাবু মানে রাজাউ, ইয়াসুবু, সাবা ইয়াসুবু, ইজতামাউ ইলাই, রাসূলুল্লাহর কাছে গিয়ে। সুম্মা ক্বালা আম্মা বাদ, সব কাছে গিয়ে বসলে তার রাসূল বললেন যে আল্লাহর বিষয়গুলো বললাম, এখন তোমাদের জন্য দুটো কথা বলি। বলে রাসূলুল্লাহ ওই মদিনার আনসারি যারা আওস আর খজরজ, এই দুইটা কবিলা মূর্তি পূজক ছিলেন, তারাই তো ইসলাম কবুল করলেন, নবীর সাহায্য করলেন। আস্তে আস্তে তাদের মধ্যে ইসলামটা শেকড় গেড়ে গেল, শেকড়টা প্রথিত হলো। আওস আর খজরজ পৃথিবীর কত মুসলমানের সংখ্যা, যার সারা জগৎ থেকে এসে মদিনা কেন্দ্র হয়ে গেল না রাজধানী। রসুল্লাহর ওই 10 বছর, আবু বকর সিদ্দিকের 2.5 বছর, হজরত ওমরের 10.5 বছর, হজরতে ওসমানের শহীদ হওয়ার আগ পর্যন্ত 12.5 বছর মদিনা রাজধানী থাকলো না। বিরাট পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি রাজধানীতে পরিণত হলো নবী পাকের কদমের ধুলার ওসিলায়। রসুল্লাহর একজন কবি বলেছে না, জিস রাস্তে সে আপ গুজারতে ফুলো সে ভর যায়। তো যে মরুভূমির শূন্য ফাঁকা মাঠের মধ্য দিয়ে আপনি হেঁটে যান, আপনার পায়ের ধুলোবালির ওসিলায় সেখানে নগর প্রতিষ্ঠিত হয়ে এখন মদিনা মুনাওয়ারায় কি পরিমাণে 5 স্টার হোটেল, 8 স্টার হোটেল, হাজারে হাজার 5 স্টার হোটেল হয়ে গেছে। কি আছে ওই আশ্রমে? কিছুই না, ঘোড়ার ডিম না। কথাই বলতে গেলে এরকম ভাবে বলি, আল্লাহ নবীর পদধূলি, রসুল্লাহ সেখানে তাশরিফ নিয়েছিলেন, হাজার হাজার বার জিবরাইল নেমেছে।
খোলাফায়ে রাশেদিন, মুজাহিদিন, সোহাদা, সালিহিন, আউলিয়া, আসফিয়া, তাদের পায়ের ধুলো, এই নবীর ওসিলায় তো সব হয়েছে। তারপরে যখন হযরত ওসমান শহীদ হলেন, ওই মিশরের থেকে ইহুদিরা ছদ্মবেশে ইসলাম কবুল করেছি এই সমস্ত কথা বলে মদিনাতে যখন এসে ঢুকে পড়লো পাবলিকের মধ্যে, তখন হযরত ওসমানকে যখন শহীদ করতে পারলো, ওই অঞ্চলটা তখন আর নিরাপত্তা ওইভাবে থাকলো না। আমাদের দেশের বর্তমান যুগের কোনো সরকার হলে ধরতো, বিদেশি সবগুলা দিত আইডিও পোস্ট, কিন্তু এখানে ইসলামের শাসন তো, সেই জন্য বিনা বিচারে তো কাউকে কিছু করা যায় না, আখিরাতের ভয়। হযরতে আলী ইবনে আবি তালেব, উনি আল্লাহ তাআলার ইলহাম প্রাপ্ত হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিশ্চয় পক্ষ থেকে ইশারা সিগন্যাল স্বপ্নে প্রাপ্ত হয়ে রাজধানীকে শিফট করে দিলেন ইরাকের এই কুফানগরে। বসরা নগর আর কুফানগর ইরাকের, এই জন্য ইরাক শব্দটার শাব্দিক অর্থ হলো গাছের প্রধান শেকড়। তো ওই কুফা আর বসরা এই দুটা ছাড়া ইরাকের মধ্যে আর কোনো বড় শহর ছিল না, সেই জন্য এইটাকে বলা হয় ইরাকাইনে। দুইটা প্রধান শেকড় দুইটি, এই কুফা আর বসরা। আলহামদুলিল্লাহ, বসরা নামক শহরটা এইটা হযরতে ওমর প্রতিষ্ঠা করেছিলেন দাজলা নদীর পশ্চিম পাশে। বিরাট একটা নগর হয়েছে, কোরআন হাদিসের চর্চার কেন্দ্র হয়ে গেছে। সেখানে ৪০,০০০ সাহাবা চলে গেছিলেন হযরতে আলীর সঙ্গে। তো আল্লাহ তাআলা ইসলামকে পূর্ব দিকে ছড়িয়ে দিবেন, তো আল্লাহর মেহেরবানিতে গভীরভাবে ইরানে ছড়িয়ে গেল, আফগানিস্তানে ছড়িয়ে গেল, তারপরে ইন্ডিয়াতে ছড়িয়ে গেল। ইন্ডিয়াতেও এখন তো আল্লাহর রহমতে প্রায় ইন্ডিয়ান গভর্নমেন্ট তো মুসলমানদের সংখ্যা ২০ বছর আগেও কইছে ২০ কোটি, এখনও বলে ২০ কোটি। কিন্তু এই দিল্লি জামে মসজিদের খতিব ছিলেন হযরতে আবদুল্লাহ বুখারী হুজুর। এখান থেকে ৪০ বছর আগে মক্কায় একটা সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। সেই সেমিনারে উনি বলেছিলেন, ৪০ বছর আগের ঘটনা বলছে, যে इंडिया में मुसलमानों का आदत तादाद गणना संख्या এটা 30 करोड़ से ज़्यादा है, 30 কোটির উপরে। উনি বললেন যে ভোটার তালিকা ছাপা আছে না, সেই তালিকার ভিত্তিতে আমরা বলছি, সেই 40 বছর আগে বলছেন, আর এখনও তারা বলে 20 কোটি 20 কোটি। মুসলমানদের দুর্ভাগ্য, মুসলমানদের এই ধরনের শক্তিশালী শাসক না থাকাতে সব জায়গায় মুসলমান মাহরুম হলো। তো এই কথাটা একটু বলতেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, সর্বশেষ মহাপেল রাসূলুল্লাহর। সুম্মা ক্বালা আইয়ুহান নাস, উপস্থিত আমার কলিজার মুহাব্বতের প্রিয় সাহাবাগণ, ইলাইয়া, আপনারা আমার একটু কাছে দাঁড়িয়ে গিয়ে ফাসাবু, সবাই ঝটিকা গতিতে রসুলের কাছে চলে গেলেন। সুম্মা ক্বালা, তো রসুল বলেন আম্মা বাদ, ওই যে আম্মা বাদের হাদিস, সেই সর্বশেষটা। ফাইন্না হাযাল হাইয়া, এই আম্মা বাদ কোন কোন বক্তৃতার মধ্যে আছে খুঁজলে বোধ হয় 20-50টা হবে। তো এখানে ইমাম বুখারী উনি আবার সনদের দিক দিয়ে খুব কড়াকড়ি করে, তো সেই জন্য যে কটা পাইছেন বলে দিলেন, আমরা পড়ে শুনে গেলাম। ফাইন্না হাযাল হাইয়া মিনাল আনসার, এই যে আনসারীদের এই যে শাখা গোত্র আউস খজরজ, ইয়াকিল্লুন, অন্যদের তুলনায় তাদের সংখ্যা কমে যাচ্ছে। ওয়ায়াকসুরুন নাস, অন্যান্য দেশ থেকে লোকজন আসতেছে, তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। ফামান ওয়ালিয়া শাইআন মিন উম্মতে মুহাম্মদ, ওয়ালিয়া, ওয়ালিয়া শব্দের অর্থ হলো কর্তৃত্ব পাওয়া। উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে যারা কর্তৃত্বের আসনে মসনদে বসতে পারবে, শাসক যারা হবে, তাদেরকে রাসূলুল্লাহ ওসিয়ত করলেন। তাহলে ক্ষমতার মসনদে বসতে পারবার কারণে ক্ষমতা সক্ষমতা আসবে। আইনিয়াদুররা, এখানকার এই আনসারদের দু একজন ভুল করলে তার একটু শাস্তি দেওয়ার, ক্ষতি করার, আহাদান, কোনো একজনকে, আওয়ানফা ফিহে আহাদান, আওয়ানফা ফিহে, অথবা উপকার করবার,
এরম ক্ষমতা যার হবে আমি তাকে ওসিয়াত করে যাচ্ছি ফালি আকবাল মিন মোহসিনহিম, তাইলে এখানকার আনসার মুহাজির তারা যদি কেউ ভালো কাজ করে তাহলে তাদের যেন প্রশংসা করা হয়, তাদের প্রতি যেন বেশি বেশি মনোযোগ দেওয়া হয়, ভালো কাজ করেছে উৎসাহিত করা যেন হয়। ওয়ায়াতাজাওয়াজু আন মুসিম, তাদের মধ্যে যদি দুই একজন এমন হয়ে পড়ে যে একটু মন্দ কাজ করে বসেছে, যে মন্দ কাজটা ক্ষমা মার্জনার যোগ্য, ছোটোখাটো ভুল করে যদি বসে, দুই একজন এমন হতে পারে তো ছোটোখাটো ভুল করেছে, এরকম যদি হয় তাহলে সেইটা শাসক যেন সেইটা তাদের একেবারে এমন শাস্তি না দেয় যে শেকড় সহ উঠে পড়ে, এরকম যেন না করে, বরং কি করবে তাদের একটু ইয়াতাজাওয়াজ ক্ষমা ও মার্জনা। আর অবশ্য যদি কেউ হদ মনে করে নিন, চুরি আসে, চুরিটা অনেক বড় মাল আর একেবারে অনেকগুলি সাক্ষীর দ্বারা প্রমাণিত, তাহলে সেখানে হাত কেটে দেওয়া। রাসূলুল্লাহ সেই ব্যাপারে তো আর এই কথা বলেন নাই যে তাদের উপরে হদ কায়েম করো না, কিন্তু হদের নিচে যে সমস্ত ভুল ত্রুটি সেগুলি ক্ষমা মার্জনা করে ছেড়ে দিও, বলে আনসারি হওয়ার কারণে ছেড়ে দিলাম বাপ, সামনে সতর্ক থেকো, সামনে সতর্ক থেকো, এরম বলে দেবে। ফালি আকবাল মিন মুহসিনহিম ওয়া ইয়াতাজাওয়াজু আন মুসিম, এখানে দেখা গেল আনসার গণের পক্ষে একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ একটু বললেন। এখানে আরও দুই একটা পয়েন্টে রাসূলুল্লাহ শেষ বক্তব্যে বলেছিলেন, যেমন স্ত্রীদের ব্যাপারে, সংখ্যা লঘুদের ব্যাপারে আল্লাহ নবী, অন্যান্য হাদিসে আছে না, আমি বলেছিলাম না একবার যে এক হাদিস এখানেই তো শেষ না, আর একটা বৈঠকের সব বর্ণনা তো একজন ব্যক্তি করে দিতে পারেন না, আর ইমাম বুখারী সবগুলো সেখানে অতিরিক্তও করবেন না। অতএব ওই বক্তৃতার কোনো খণ্ড আছে অন্য সাবজেক্টের রিলেটেড, তাই সেখানে যে বর্ণনা করবেন। তাইলে এটাই হলো রাসূলুল্লাহর এই শেষ মাহফিলে মাথায় কালো কাপড় ভিজাইয়ে পট্টি বাঁধিয়েছেন, মাথা ব্যথা। আচ্ছা, সামনে যাচ্ছি, আর আলোচনা লম্বা না করি। বাবুনাল কুদুতু বাইনাল খুতবাতাইনি ইয়াউমুল জুমআ, জুম্মার দিনে দুইটা খুতবা দিতে হবে, দুইটা খুতবার মাঝখানে একটু বৈঠক করতে হবে। আগেরটাতে বেশিরভাগ কি হবে, আগেরটাতে জাগতিক শাসন তো অনেকটা আলোচনা হবে, দ্বিতীয়টাতে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর ওলিগণ নবীগণ তাদের সকলের প্রশংসা হবে, তাদের গুণগান হবে, তাদের জন্য মর্যাদা বৃদ্ধির দোয়া হবে। শুনে নেন দুই বক্তৃতা, দুই খুতবা। হাদাসানা মুসাদ্দাদ ক্বালা হাদাসানা বিশর ইবনে আল মুফাদ্দাল ক্বালা হাদাসানা উবাইদুল্লাহ আন নাফি'আন আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু খুতবাতাইনি, রাসূলুল্লাহ জুম্মার দিনে দুইটা খুতবা দিতেন, ইয়াকউদু বাইনাহুমা, তারপর দুই খুতবার মাঝখানে একটা বৈঠক করতে, বৈঠক করাটা ওয়াজিব। ভালো করে মনোযোগ দিবেন। তাহলে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই খুতবার মাঝখানে একটা বৈঠক দিতেন। আমরা সুন্নাত মানতে বাধ্য। আলী ইস্তিমাউ ইলাল খুতবা, যারা শ্রোতামণ্ডলী থাকবে তারা ইমামের দিকে মুখ দিয়ে বসে বক্তব্যের মূল বক্তব্যগুলো শুনতে হবে। দম্ভ করা যাবে না যে এগুলি তো সব আমি জানি করলে জানো তো, আবার শোনো। হাদাসানা আদম ক্বালা হাদাসানা ইবনু আবি যায়দ আন যুহরি ইবনে শিহাব যুহরি আন আবু আব্দুল্লাহ আল আগার, ওনার নাম আবু আব্দুল্লাহ আল আগার, তাবেঈ ছিলেন, আবু হুরায়রা হুজুরের ছাত্র। ক্বালা আন নবী, তিনি বলছেন যে রাসূলুল্লাহ, আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআহ, জুম্মার দিন যখন আসবে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, মসজিদের সামনের প্রবেশের দরজাগুলির ওখানে ফেরেশতারা এসে অবস্থান গ্রহণ করে, ঘাঁটি গ্রহণ করে। ইয়াকতুবুন আল্লাহু ওয়ালা ফালাহু ওয়ালা, আগে কে আসলো তার নাম আগে লেখে, দ্বিতীয় নম্বরে কারা আসলো তাদের নাম দ্বিতীয় নম্বরে। ওয়ামাসালুল মুহাজ্জির কামাসালিল্লাযী, আর এই যে রাসূলুল্লাহ বলেছিলেন মাসালুল মুহাজ্জির, মুবাক্কির, যারা সকাল সকাল আসে, সকাল মানে মনে করেন যে আজান দেয় হয়তো 12:30টায়, এরও 5-10 মিনিট আগেও যদি আসে, মসজিদ তো খুলে দিয়েছে, মুহাজ্জির মানে মুবাক্কির, আগে ভাগে যারা আসবো তাদের এক্সাম্পল কামাসালিল্লাযী ইয়াহদি বাদানা, এবং শুধু প্রথমে এসে তার মসজিদের সর্বপেছনে বসলো, এই হবে না। তাহলে যে ব্যক্তি আগে আসলো এবং প্রথম কাতারে নামাজ আদায় করলো, সেই জন্য একটা উট জবাই করে কোরবানি করে গ্রামের লোকদের খাওয়াই দিলে যে সব, এরকম বড় সওয়াব পাইলো। সুম্মা কাল্লিজাহিদি বাকারা, তারপরে যে ব্যক্তি আসলো 2 নম্বরের লোক, তারা যেমন একটা গরু কোরবানি করলো, গ্রামের লোকদের গোশত খাওয়াই দিল।
তারপরে 15 মিনিট আরও পরে যারা আসলো তা নিশ্চয়ই আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে আসছে, তার মানে আল্লাহর জন্য বেশি টাইম দিতে চায় না, তারা যেন ভেড়া বকরি দুম্বা একটা জবাই করে গ্রামের লোকদের খাওয়াই দিল। তারপরে আরও দেখা গেল যে একেবারে নামাজ শুরু হওয়ার নেই দ্বিতীয় খুতবায় এসে ধরে কোনাখানিতে সাফাতে বসছে। সুম্মা দাজা সেজন্য একটা মুরগি কিনে একজন গরিবের হাতে তুলে দিল। সুম্মা বায়দা তারপরে একেবারে নামাজ শুরু হওয়ার আগে হাঁপাতে হাঁপাতে এসে তা সেজন্য একটা ডিম করবেন, মানে আল্লাহরে তো সময় দিতে চায় না, ভালো আল্লাহরে সময় দিতে চায় না। ফয়জা খারাজাল ইমাম, ইমাম যখন কি হরে, ইমাম যখন ওই খুতবা দেওয়ার জন্য খারাজা নিজের মুসাল্লা থেকে মেম্বারে উঠে গেল, তওয়াও তো এখন ফেরেশতাগণ যারা আসছিল না, তারা তাদের হাতের খাতাগুলি ভাঁজ করে সুন্দর করে বন্ধ করে দিয়ে পকেটে নিয়ে নেয়। ওয়াস্তামিউনা যিকরা, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে খতিব সাহেব যে সমস্ত জিকির আজকার করেন, তালিম তরবিয়াত শিক্ষা দেন, ওয়াজ নসিহত করেন, সেইগুলি ওই ফেরেশতারাও শুনতে লাগে। মুসলমানদেরকেও তো শুনতে হবে, ওদেরও শুনতে হবে। আপনারা বলবেন যে তারা নামাজ পড়ে কিনা, না ভাই, নামাজ পড়বার তো, নামাজ তো জুম্মার নামাজ আমাদের উপরে ফরজ, তাদের উপর তো আর ফরজ না। যদি কেউ পড়তে পারে, না পড়লে না পড়লো, তাহলে এই নামাজ তো তাদের উপরে ফরজ না। আচ্ছা শোনেন, আর একটা হাদিস, আর একটা বাব শুনে নেন। ইজার আল ইমামু রাজুলান যা ইয়াকতুবু, যদি ইমাম, মসজিদের ইমাম মানে শাসনকর্তা, তিনি যদি দেখেন রাজুলান একজন ব্যক্তি মসজিদে ঢুকলো, যা আসলো ওয়াহুয়া ইয়াকতুবু, ইমাম খুতবা দিতেছে, আমারাহু, তাহলে ওই খুতবার মধ্যেই ইমাম, এখনকার জামানায় এগুলি বাস্তবায়ন করা খুব কঠিন। ইয়াকতুবু আমরাহু, তাহলে এইটা লিখিতভাবে প্রচার করা যেতে পারে। ওয়াহুয়া খুতবা দিতেছে আমারাহু, তাহলে ওই শেষে খুতবার টাইমে যে ব্যক্তি আসলো তাকে নির্দেশ দিতে হবে ইউসাল্লি রাকাতাইনি, বাইরের বারান্দায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে তারপর ঢুকে খুতবা শোনো। এখন খুতবা দেওয়া শুরু হয়ে গেছে, এখন 2 রাকাত নামাজ যদি পড়তে যায় আর কেরাত যদি একটু লম্বা ধরে, তাহলে তো আর খুতবা শোনাই হবে না। চিন্তা করে দেখছে খুতবা ওই 2 রাকাত নামাজ পড়া, অনেকে বলে জুম্মার দিনে নামাজ নাই, তো এটা কি এত মারাত্মক? রাসূলুল্লাহ খুতবা দিতেছেন, তারপরেও খুতবা স্টপ করে তার নির্দেশ দিলেন যে 2 রাকাত নামাজ বাইরে যেয়ে পড়ে তারপর ঢোকো। হাদাসানা, আরেকটা হাদিস শুনুন। হাদাসানা আবু নুমান ক্বালা হাদাসানা হাম্মাদ ইবনে যায়দিন আন আমর ইবনে দিনার আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা জা রাজুলুন ওয়ান নবিয়্যু ইয়াকতুবু, একজন ব্যক্তি মসজিদে ঢুকলো, তো ওনার নামও আছে, তা সেইটা আর আমরা নামটা বলি, ওনারে খাটো করি না। সিল্লিক ইবনে হাদাবা। খুতবা শুরু হয়ে যাওয়ার পরে ঢুকছে। ওয়ান নবিয়্যু ইয়াকতুবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনমণ্ডলীর উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন জুমার দিন। ওয়াকালা, রাসূলুল্লাহ খুতবার মধ্যে জিজ্ঞাসা করলেন, যা সাল্লাইতা, নামাজ পড়ছ? ইয়া ফুলানো, হে। ফাকাল্লাহ, তখন সে বলল যে হুজুর আমি নামাজ পড়ি নাই। তার মানে ওই 2 রাকাত নামাজ যেটা ওটা পড়ছো? পড়ি নাই। কয়লা কুম ফারকা, এখানে বসবার দরকার নাই, বাইরে যাও, যাই 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ। রাসূলুল্লাহ খুতবা দেওয়া এক রিওয়ায়াতে আছে স্টপ রাখছিলেন, হয়তো প্রথম শুরু করতে যাবেন এমন সময় 2 রাকাত নামাজ পড়ি আসলে তারপর শুরু করলেন খুতবা। আহা, রাসূলুল্লাহ সাহাবাদের কত আদর করতেন, একজনকে ছেড়ে আল্লাহর জাহাজ চালিয়ে তিনি চলে যেতে চাচ্ছেন না। আল্লাহ কয়লা কুম ফারকা, 2 রাকাত নামাজ পড়ি আসলে তারপর খুতবা শুরু করলেন, কারণ খুতবা প্রথম রাসূলুল্লাহ দাঁড়াইছিলেন, ওই হয়তো সামান্য 2-1 বাক্য বলছেন, এখন হতে পারে। এরপরে আর একটা শোনেন। বাবুন মান জাআল ইমাম ইয়াকতুবু সাল্লাল্লাহু রাকাতানি খফিফাতানি, একজন ব্যক্তি মসজিদে আসলো, ইমাম খুতবা দেওয়া শুরু করে দেন, তাহলে সাল্লাল্লাহু রাকাতানি খফিফাতানি, হালকাভাবে 2 রাকাত নামাজ পড়ে খুতবা শুনবে। হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী ক্বালা হাদাসানা সুফিয়ান ইবনে ওয়াইনা আন আমর ইবনে দিরান সামা জাবিরান, আমর উস্তাদ জাবের ক্বালা দাখালা রাজুলুন ইয়াউমুল জুমআতি, জুমার দিনে একজন ব্যক্তি মসজিদে ঢুকলো, ওয়ান নবী ইয়াকতুবু, রাসূল খুতবা দেওয়া শুরু করে দিতেছিলেন। ফাকাল রাসূলুল্লাহ বানানা সাল্লাইতা, ক্বালা লা, নামাজ 2 রাকাত পড়ছো? বলে না, পড়ি নাই। ক্বালা ফাকুম ফাসাল্লি রাকাতাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর বুঝো না, তাহলে ওঠো 2 রাকাত নামাজ পড়ি আসো। রাসূলুল্লাহ খুতবাটা একটু স্টপ রাখছিলেন, ও আসবার পরে তার রাসূলুল্লাহ একদম খুতবার গোড়াইছিলেন, তো সেই জন্য ওর খাতিরে একটু দয়া করছেন। আর একটা বাব সরফুল ইয়াদাইনি ফিল খুতবা, খুতবা দেওয়ার সময় 2 হাত
উঁচু করে প্রার্থনা করা সেটাও বৈধ আছে। মানবের স্বার্থে তো করতেছেন মোনাজাত জাতীয়। রাফুল ইয়াদাইন ফিল খুতবা, খুতবা দেওয়ার সময় ভালো করে ধরবেন। হাদাসানা মুসাদ্দাদ ইবনে মুসারহাদ ক্বালা হাদাসানা হাম্মাদ ইবনে যায়দিন আন আব্দুল আজিজ আন আনাসিন। এটা আনাস পর্যন্ত গেল, সাহাবী পর্যন্ত। বলে হ্যাঁ, আর একটা সনদ তাহবিল। তাহবিল মানে অনেক সময় দেখা যায় যে একটা রাস্তা বিশেষ কারণে মেরামত হচ্ছে, তখন সৌদি আরবওয়ালারা ওরা তাহবিল লিখে দেয়। তাহবিল মানে রোড চেঞ্জে যেতে হবে, এই রোডে যেতে পারবেন না, ওই রোডে কিন্তু যেতে পারবেন, মূল সামনের শহরে যেতে পারবেন। কয়েকটা রাস্তা তো থাকে। অনুরূপভাবে সনদ এখানে তাহবিলুন তাহবিলান আল হাদিস। وعن يونس عن ثابت عن انس بن مالك قال بينما النبي يخطب يوم الجمعة رسول الله জুমার দিন একদিন খুতবা দিচ্ছিলেন, ইযা কামা রাজুলুন, একজন ব্যক্তি দাঁড়ালো। فقال يا رسول الله, দাঁড়ালো, খুতবার মধ্যে দাঁড়ালো নবী পাকের কাছে। সব সাহাবারা বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, হালাকাল কুরাউ। কুরাউন মানে গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট, গাধা, খচ্চর, এই সমস্ত চার পা বিশিষ্ট পশু প্রাণী, তাদেরকে বলা হয় কুরা। কুরাউন, এই কাফের উপর পেশ দিয়ে পড়বেন আল কুরাউ। গাধা, খচ্চর, ঘোড়া, গরু, মহিষ, উট, ভেড়া, বকরি, দুম্বা, এই 9 শ্রেণীর, এই সবগুলোকে বলা কুরাউন। এই সমস্ত পশুগুলি সব ধ্বংস হয়ে গেল। হালাকা আসাউ, ভেড়া, বকরি, দুম্বা ধ্বংস হলো। কারণ কি? 3 মাস বৃষ্টি হয় না, ঘাস লতা পাতা না হলে খাবে কি? সব পশুগুলা মরতেছে, বড় পশু, ছোট পশু। ফাদউল্লাহ আইয়াসকিয়ানা, আল্লাহর কাছে দোয়া করে দেন, আইয়াসকিয়ানা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য, প্রাণীকুলের জন্য, হাঁস মুরগির জন্য সুকিয়া দান করেন, বৃষ্টি পানি দান করেন। ফামাদ্দা ইয়াদাইহি ওয়া দাআ, ওই খুতবা দেওয়া অবস্থায় রাসূলুল্লাহর জন্য ইস্তিসকা নামাজে জামাতের আয়োজন করা লাগে না। রাহমাতুল লিল আলামিন, নবী এবং রাসূলগণের তেলিতল ফামাদ্দা, প্রসারিত করলেন নিজের বরকতের অনন্ত বরকতময় দুখানি হাত। ইয়াদাইহি ওয়া দুআ, আল্লাহর কাছে বললেন আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে দেন। তারপরে তো খুতবার মধ্যে হাত, কি ঘটনা হলো সেটা পরের হাদিসে শোনেন। ইমাম বুখারীও ওস্তাদ কম না, উনি পরেই ঠিক ওই হাদিসটা পরে আইনেছেন। বাবুন আল ইস্তিসকাউ ফিল খুতবা, আল্লাহর নিকটে সুকিয়া, সুকিয়া মানে বৃষ্টির পানি দাবি করা। ইস্তিসকার নামাজ যে বলি না, এই যে আল ইস্তিসকাউ ফিল খুতবা, খুতবা দেওয়ার অবস্থায় আল্লাহর কাছে পানির জন্য দাবি ওঠানো, ইয়াউমুল জুমা, জুমার দিনে করা যাবে। রাসূলুল্লাহ এটা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসানা ইব্রাহিম ইবনে আল মুনজির, ইব্রাহিম ইবনে আল মুনজির ইমাম বুখারী হুজুরের উস্তাদ, তার উস্তাদ ওলীদ ইবনে মুসলিম, তার উস্তাদ আবু আমর, তার উস্তাদ ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবু তালহা, আনাস ইবনে মালিক ক্বালা সাবাতিন নাস সানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একবার মদিনার লোকজনের জীবনে সানা মানে কহত, বৃষ্টির কহত। কহত, বৃষ্টি না হলে তো ফসলও হয় না, শাকসবজি হয় না, ফল ফলাদি হয় না, সে কহত বলে। সব দিক দিয়ে ঘাটতি, শুষ্কতা। আলা আহাদিন নবী শাসনা নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একতো মসজিদে খুতবা দিতেছিলেন। ফি ইয়াউমিল জুমা, জুমার দিনে। কামা আরাবিয়ন, পল্লী গ্রামের একজন নাম না জানা ব্যক্তি দাঁড়ালো। ফকল ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াই তারা বলল, হে আল্লাহ নবী, হালাকাল মাল, সব মাল সামানা, এই যে ভেড়া, বকরি, দুম্বা, হাঁস ও মুরগি, আর এসব গাধা, খচ্চর, ঘোড়া, গরু, মহিষ, উট, এই সমস্ত মাল, আর এই সমস্ত শাক সবজির খ্যাত, ফসলের খ্যাত, এ সব কিছু ধ্বংস হয়ে গেছে। আর এই কারণে ছেলে মেয়ে সবাই, বাড়ির লোকজন সব না খেয়ে থাকলো। ফাদউল্লাহ লানা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেন। ফারাফা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুতবাতে অবস্থায় 2খানা হাত উঠে করলেন। ওমান আরাফিস সামাই মিন কাযাআহ, আমরা আকাশের মধ্যে এক খণ্ড মেঘও দেখলাম না। জুম্মার নামাজ পড়তে আকাশ একবার নীল আকাশ ফাঁকা। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই তো আমার জীবন। হযরত আনাস বিন মালিক বলছেন, তো উনি বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি, আনাসের জীবন, আল্লাহর নামের কসম করে বলি, লোকরা তোমরা আমার কথা বিশ্বাস করো। মা ওয়াদাআহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা নামালেন না, ওই মোনাজাত দিয়ে হাত দুখানা নামালেন না। হাত্তা সারা সাহাবু, আকাশের মধ্যে চতুর্দিক দিয়ে সারা একেবারে ঝড়ের গতিতে মেঘ রাশি এসে গেল।
আমসালাল জিবাল, বড় বড় পর্বতের মতো মেঘ। সময় আসলে সুম্মা লাম ইয়ানজিল আলা মিম্বারিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিম্বার থেকে খুতবা দেওয়া শেষ করি এখনো নামেরও নাই। হাত্তা রাআইতুল মাতারা, এরপরে আমি তাকাইয়ে দেখলাম যে ছেলে মানুষ তো সেই হিসেবে কোন জায়গায় নবীর ওসিলায় কি হয় এগুলো দেখবার জন্য খুব নেশা থাকে বাচ্চাদের। হাত্তা রাআইতুল মাতারা, আকাশের বৃষ্টি ঝুমঝুম করিয়া তাহাদারু ইয়াকতুরু, ফোটায় ফোটায় বড় বড় বৃষ্টি আসি পড়তে লাগলো, আর সমস্ত ভিজে যাচ্ছে। রসুল্লাহ ভিজে গেলেন অনেকটা, রসুল্লাহ দাড়ি মোবারকে ভিজে ভিজে এখান থেকে বৃষ্টির পানি পড়তে লাগলো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পর্বতের সমান দাঁড়িয়ে থাকলেন। ফামুতির না ইয়াওমানা যালিকা, বলছে সারাদিন ওই জুম্মার দিনের বিকাল থেকে যে শুরু হলো, তাহলে বৃষ্টি আমরা পাইতে লাগলাম। তাহলে ওই দিনে পাইলাম অমিনাল গাদ, পরের দিন পাইলাম মানে শনিবার পাইলাম অমিন বাদিল গাদ, রোববার পাইলাম অল্লাজি আলিহে রোবান, তাহলে কি হলো সোমবার পাইলাম, তাহলে কয় না শুক্রবার, শনিবার, রোববার, সোমবার, হাত্তাল জুমা আল ওখরা, পরের জুম্মা পর্যন্ত এই 7 দিন বৃষ্টি হলো। বা কমা জারিকাল আরবি, পরের দিন রসুল্লাহ যখন জুমা নামাজ পড়াতে গেছেন, ওই পল্লীগ্রামের সেই লোকটা আবার আসছে খুতবার মধ্যে, সে আবার খাড়াইয়ে রসুল্লাহকে বলে আওকাল গায়রুহু, তাই ওই লোক বা ওই লোকের পক্ষের ওই রকম যারা পল্লীগ্রামের লোক, তারাই তো অতটা আদব তুমি জানে না, খাড়াই যে কোনো সময় খুতবার মধ্যে কথা হতে পারে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আবার দাঁড়াই বলল, হে আল্লাহ নবী, হে আপনার কাছে না বললে কোথায় বলবো, তাহাদ্দামাল বিনা, ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে। কারণ বৃষ্টির পানিতে তোফানে ওই মাটির তৈরি ঘরবাড়ি তো সব ধ্বংস হয়ে গেল। অগারাকাল মাল, আর আমাদের এলাকায় যে সমস্ত ফসল যাই অল্প কিছু ছিল এসব ডুবে গেল। ফদউল্লাহ, ফরোজে এত বৃষ্টি হয়েছে যে বিরাট বিরাট ছোট ছোট উপসাগরের মতো দেখা যাচ্ছে। ফদউল্লাহ লানা, আপনি আল্লাহর কাছে আমাদের পক্ষে হয়ে একটু দোয়া করে দেন। ফারাফা ইয়াদাই, রাসূলুল্লাহ খুতবার মধ্যে আবার 2 হাত তুললেন। ফাকাল আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা, আর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রহমতের বৃষ্টিটা আমাদের এই মদিনার একটু অনেক দূর দিয়ে নিয়ে যান। হাওয়াইলানা বন্ধ করবার দরকার নাই, হাওয়াইলানা আমাদের আশেপাশের জনপদগুলিতে দিয়ে দেন। লা আলাইনা, আমাদের উপরে আর দরকার নেই, অনেক দেশে রহমত করেছেন। ফামা ইউশিরু বিয়াদিহি ইলা নাহিয়াতি মিনাস সাহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারকের দ্বারা ওই যে আঙ্গুলের ইশারা দিতে লাগলেন, ওই সমস্ত দিকে নিয়ে যান, ওইভাবে নিয়ে যান ইলা নাহিয়াতি মিনাস সাহাব। তাহলে আকাশের মেঘগুলির এক একটা কর্নারের দিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতে লাগলেন। ইল্লা ইনফারাজাত, সঙ্গে সঙ্গে ওই মেঘগুলো ধাঁধা করে এগুলো সমস্ত উড়িয়ে যেতে লাগলো। তো বোঝা গেল মিকাইল ফেরেশতাই বলেন আর ওনার সঙ্গের সহকারী যে সমস্ত ফেরেশতাগণ বলেন যারা মেঘ পরিচালনা করে, তারা সকলে রাসূলুল্লাহর অর্ডারের অধীনে ছিলেন। জিবরাইল ফেরেশতাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই অনুপাতে জিবরাইল ফেরেশতাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারের অধীনে ছিলেন। আর পাহাড় রক্ষক ফেরেশতারা, রহমত বিতরণের ফেরেশতারা, ইল্লা ইনফারাজাত, ওই মেঘগুলি খণ্ড খণ্ড হয়ে আবার প্রচণ্ড বাতাসের গতিতে ধীরে ধীরে চলে যেতে লাগলো। ওয়াসারাতিল মদিনাতু মিসলাল জাওবাহ, আর মদিনার আশপাশের যে সমস্ত বড় বড় পাহাড় থাকে না, পাহাড়ের মাঝখানে তো কিছুটা সমতল নিচু ভূমি থাকে, এগুলি সব জাওবাহ শব্দের গোল ধরনের বড় বড় দিঘির মতো হয়ে গেল। ওয়াসালাল ওয়াদি, আর এ সমস্ত ওয়াদি মানে মালভূমি, এ সমস্ত মালভূমিগুলি প্রবাহিত হয়ে গেল। কানাতুন অর্থ হলো বড় বড় খালের মতো, সাহারান 1 মাস এই রকমের হয়ে থাকলো। সালাল ওয়াদি ও কানাতুন, এই যে 1 মাস, আর কানাতুন মানে বড় বড় খাল। তাহলে ওই জায়গায় ওই কানাত, আবার অনেকে বলেছেন কানাত নামের ওই যে মালভূমিটা ছিল সেইটা পানি প্রবাহিত হয়ে যেতে লাগলো 1 মাস যাবত। 1 মাস। সারান ওয়ালাম ইয়াজে আহাদুন মিন নাহিয়াতিন ইল্লা হাদাসা বিল জাওদ। তো এরপরে আনাস বিন মালিক বলছেন ওয়ালাম ইয়াজে আহাদুন মিন নাহিয়াতিন, আর ওই মদিনার ওই সীমানার 10 মাইল 20 মাইল দূরের থেকে যে সমস্ত লোক আসছে সকলেই এসে আমাদের কাছে বলেছে যে মহাবৃষ্টি, উপায় নাই হুজুর, উপায় নাই, মহাবৃষ্টির পাল্লায় পড়ে গেছিলাম। ওই যে নবী পাকের দোয়া। তো এখানে আলহামদুলিল্লাহ ইস্তিসকা জুম্মার নামাজের মধ্যে জগতের বিষয়ে আলাদা দাবি করা যাবে। এই একটা লাইন গেলে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করে দিতে পারতেছি। আল ইনসাতু ইয়াউমাল জুমার দিনে তাহলে কি করতে হবে, প্রত্যেককে চুপ থাকবার জন্য বলতেও হবে, আর সকলে নীরব থাকবে। একমাত্র হুজুর যিনি, খতিব যিনি, তিনি কথা বলবেন, কোরআন হাদিস গবেষণা করে কথা বলবেন।
জাগতিক উন্নতির কথা বলবেন এবং আধ্যাত্মিক উন্নতির কথা বলবেন, মুসলমানদের বিগত ভুলগুলি শুধরে দিবেন, সামনে ভুল না করে সেগুলি সতর্ক করবেন। এইগুলি হলো খতিবের জিম্মা এবং দায়িত্ব। আল ইনসাতে ইয়াউমুল জুমাতে ওয়াল ইমামু ইয়াখতুবু ওয়া ইযা ক্বালা লিসাহিবিহি আনসিত। একজন মুসল্লি যদি তার পাশে লোককে বলে যাই চুপ কর ফাকাত লাগা, তাইলে যে চুপ কর বললে যে তার অনুরূপ কথা হয়ে গেছে না, সেটাও সে অনর্থক হয়েছে, ভুল হয়ে গেছে, এরকম বলাও তো যাবে না, ইশারায় বলতে হবে যে চুপ করো। ক্বালা সালমানু আনিন নবী, সালমানে ফারসি রাসূলুল্লাহ থেকে বলে শুনেছেন, ইউনসিতু ইযা তাকাল্লামাল ইমাম, ইউনসিতু ইযা তাকাল্লামাল ইমাম, ইমাম যখন বক্তব্য, আল্লাহ রসুলের বক্তব্য যখন দেওয়া শুরু করবেন তখন ইউনসিতু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলতেন সকলে নীরবতা অবলম্বন করুন, আর ইমামের আগেও আর একজন খাড়াইয়ে বলে দেওয়া যেতে পারে, এও হাদিসে রয়েছে। আর একজন সকলে মাহফিলটাকে একটু প্রস্তুত করে দেওয়া, এটাও করা যায়। একখানে হাদিসনা ইয়াহইয়া ইবনে বুখারী قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب قال اخبرني سعيد بن المسيب قال اخبرني سعيد بن المسيب ان ابا هريره اخبره, سعيد بن المسيب তাবিঈ, উনি উস্তাদ আবু হুরায়রা আকবরাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ একবার বলছেন, ইযা কুলতা লি সাহিবিকা, তুমি তোমার পাশে মুসল্লিকে যদি বলো, লি সাহিবিকা তোমার পাশে মুসল্লিকে যদি তুমি বলো, জুম্মার দিনে যদি বলো আনসিত, নীরব হও, ওয়াল ইমামু ইয়াখতুবু, ইমাম খুতবা দিচ্ছেন, তারপরে তুমি পাশে লোককে যদি বলে এই যা কথা বলে চুপ করো, তাহলে ফাকাত লাগাওতা, তুমি নিজেও একটা লগ্ব অনর্থক মূল্যহীন একটা কাজে যোগদান করলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুন্দরভাবে আমরা দেখেন এই দুইটা সাফা আজকেরও এত সুন্দর করে আল্লাহর দয়া হলো যে আমরা এই দুইটা পৃষ্ঠা, দুইটা সাফাও আজকেরও শেষ করলাম। ইনশাল্লাহ আগামীকাল আমরা সলাতুল খাউফ, যুদ্ধের মাঠে কি করে নামাজ আদায় করতে হবে সেই সম্পর্কের একটা, এই দুদিনের একটা আলোচনা ইনশাল্লাহ তাআলা আমাদের সামনে আছে। আল্লাহ তাআলার অফুরন্ত রহমত, তারপরে আপনারা আল্লাহ তাআলার মেহেরবানি, এমন সুন্দরভাবে আমরা অগ্রসর হচ্ছি। তারপরে দুই ঈদের নামাজটা সম্পর্কে একটু শুনবেন, ঈদুল ফিতর আর কি ঈদুল আদহা, এই দুইটা ঈদের নামাজটা একটু শুনবেন, আর যুদ্ধের ময়দানের নামাজটা একটু শুনবেন। এই দুই তিনটা বিষয়, চারটা বিষয় আছে, একটু শুনে নেবেন। তারপরে বেতেরের নামাজটা অনেক গুরুত্বপূর্ণ, তো বেতেরের নামাজটার বিষয় একটু শুনবেন। তারপরে ইস্তেসকার নামাজটার বিষয় আর একটু শুনবেন। এই 4-5টা বিষয় শুনি আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ আপনাদের এই যে বিরাটটা পার করে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দিবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, রহমত করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, আমাদের সকলকে কবুল করুন। আজকের এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।